আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চিকেন টিকিয়া কাবাব। আমি যেভাবে বাসায় ঘরোয়াভাবে তৈরি করি, কম মসলা দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক রেসিপিটি। এই তো প্রথমে আমি একটা বাটির মধ্যে চিকেন সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি ৪-৫টার মতো, আলু সিদ্ধ করে মথে নিয়েছি চালের গুঁড়ো একটু মচমচা করে যাতে হয় এজন্য, নিয়েছি কাঁচামরিচ কুচি করে, আর এক গাদা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এই তো এখন দিয়ে দিলাম লবণ, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, তারপরে এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি আর চাট মশলা দিয়েছি ম্যাগি নুডলসের। দিয়ে দিলাম একটু ঝাল বাড়ানোর জন্য লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে একটা ডিম ব্যবহার করব। এই তো এখন এটা আমি সুন্দর করে ভালো করে হাতে মেখে নিব, যাতে খুব ভালোভাবে মিক্সড হয় একটা কাবাবের শেপ দেওয়ার জন্য যেমনভাবে মিক্সড করা উচিত ওরকমভাবে ভালোভাবে তৈরি করে নিতে হবে। এই তো খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আমি। এটা আপনি একদিন বানিয়ে প্রায় 30 দিনের মতো খাওয়া যাবে ফ্রিজে ফ্রোজেন করে রেখে। এই তো কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে দেখুন। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। এইভাবেই ট্রেটা রেখে দিব। রাখার পরে যখন বরফ হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট বাটিতে এটা বরফ উঠিয়ে, ট্রে থেকে উঠিয়ে বক্সের মধ্যে রেখে দিব। এই তো রেখে দিলাম। দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে। এটা ডুবো তেলে খুব সহজে ভাজা যাবে। এটা ভাজলে উপরটা যেমন হচ্ছে ক্রিস্পি হবে, ভিতরটা অনেক সফট হবে, জুসি হবে, খেতে খুবই মজা হয়। এই তো দেখুন আমি ভেজে আপনাদেরকে দেখালাম। আর এটা খেয়েছি, খুবই মজা ছিল। আমি সবসময় বাসায় বানাই, তাই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন।